আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ মানুষকে দুনিয়াতে যেমনিভাবে প্রেরণ করছে, এই দুনিয়ার জিন্দেগি শেষে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর পরে তাদের পুনরুত্থান ঘটবে। মৃত্যুর পরে তাদের যখন পুনরুত্থান ঘটবে, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারে সবাই একত্রিত হবে। এরপরে শব্দ সহকারে আওয়াজ দিয়া তাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত হওয়ার জন্য ডাকা হবে। ওই সময় মুসলমান অমুসলমান অর্থাৎ ইমানদার অথবা কাফের, তারা সবাই আল্লাহর গুণকীর্তন করতে করতে হাসরের ময়দানে উপস্থিত হবে। তাদেরকে যে হাসরের ময়দানে ডাকা হইবে এ ব্যাপারে কোরআন এবং হাদিসের বহু জায়গায় বর্ণনা করা আছে যে তাদের নাম এবং তাদের পিতার নাম সহ তাদেরকে ডাকা হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের নামগুলিকে সুন্দর নাম রাখবে, যেহেতু আল্লাহ পাকের সামনে তোমাদের নাম পেশ করা হবে এবং সে তোমাদেরকে ওই উত্তম নামেই যাতে ডাকতে পারে, এই জন্য তোমাদের নাম রাখার সময় তোমরা সুন্দর নাম রাখবে। আল্লাহর গুণকীর্তনের ব্যাপারে এরকম বলা হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম উনি ছিলেন আল্লাহর একজন পয়গম্বর এবং ওনার উপরে আল্লাহ পাক জবুর কিতাব নাজিল করেন। জবুর কিতাবের মধ্যে 150টা সূরা আছে। এই সূরাসমূহের মধ্যে সমুদায় সূরার মধ্যেই আছে আল্লাহর হামদ, প্রশংসা। এর মধ্যে হালাল হারাম অথবা শরীয়তের হুকুমসমূহ বর্ণিত নাই। বিশেষভাবে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য হেদায়েতের বাণীসমূহ পেশ করছেন। এখানে আল্লাহর গুণকীর্তনের কথা বলা হয়েছে, শরীয়তের হালাল হারাম এবং বিধিবিধান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এবং এখানে 114টা সূরা আছে এবং 6666খানা আয়াত আছে। আর এছাড়া আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের প্রতিও কিতাব নাজিল করেন এবং সেই কিতাবের নাম ছিল তৌরিত কিতাব। সেই কিতাবে 1000 পারা, প্রত্যেক পারায় 1000 আয়াত এবং সেখানে 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরিত কিতাব ছিল। সেই কিতাবেও শরীয়তের বিভিন্ন হুকুম হাকাম এবং আল্লাহর গুণকীর্তন করার ব্যাপারে বিশদ বিবরণী পেশ করছেন। বিশেষভাবে আল্লাহ পাক যাবতীয় কিতাবসমূহে যে জিনিসটা বর্ণনা করছেন সেটা হলো প্রত্যেকটা মানুষের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাউকে শরিক না করা। যারা কাফের অথবা যারা মুশরিক, তাদের ভিতরে অন্যতম একটা খারাপ বৈশিষ্ট্য হলো তারা অনেক সময় শয়তান বা জিন শয়তান যারা আছে তাদের ইবাদত করে বা তাদের কে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে, অথবা যদি এমন হয় যে ফেরেশতারও ইবাদত করে। আল্লাহ পাক বলেন যে তারা যদি এমন হয় যে শয়তান অথবা ফেরেশতার ইবাদত করে বা তাদেরকে তাদের প্রভু বা তাদের ত্রাণকর্তা মনে করে, তাহলে যদি এই শয়তান এবং বা জিন শয়তান অথবা ফেরেশতা তারাও তো এক আল্লাহরই উপরে মুহতাজ প্রত্যেকটা ক্ষেত্রে, অর্থাৎ তাদের সমস্যার সময় তারা আল্লাহরই স্মরণ করে এবং তারা আল্লাহর উপরে ঈমান রাখে। তো সেক্ষেত্রে তারা কি করে তাদের এই শয়তান বা জিনদের দ্বারা তাদের উপকার লাভ করবে? জিনদের মধ্যে যারা বিশেষভাবে ঈমানদার তারা আল্লাহর গুণকীর্তন করে এবং জিনদের মধ্যে যারা কাফের তারা আল্লাহর গুণকীর্তন হয়তো করে না। কিন্তু পক্ষান্তরে দুনিয়াতে যত মানুষ অথবা জিন আছে সবাই আল্লাহর গুণকীর্তন সময় মতো ঠিকই করে। যদি আল্লাহ পাক সমুদ্রের মধ্যে কোনো নৌযানে মানুষকে নেয় এবং সেখানে যদি ওই সমুদ্র উত্তাল হইয়া ওঠে অর্থাৎ ঝড়ের কবলে পড়ে, তখন দেখা যায় কেউ এই শয়তান অথবা অন্য কোনো তাগুতকে তাদের ইবাদত যোগ্য বলে মনে করে না অথবা তাদেরকে ডাকে না। তখন তারা ঠিকই জীবনের ভয়ে অর্থাৎ জান বাঁচানোর জন্য তখন তারা আল্লাহর নামকে স্মরণ করে। এইটা আল্লাহ পাক নিজে তার কালামে পাকের মধ্যে বর্ণনা করছেন। এখানে আল্লাহ পাক অনেক বিষয় বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে রাতের মধ্যে সে সিরিয়ায় গমন করেন এবং ওই গমনটা ছিল বিশেষভাবে তার মেরাজের গমন। ওই গমন সে সরাসরিই করেন এবং সেখান থেকে পরবর্তীতে বিভিন্ন আসমানে যান, জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন এবং প্রত্যেক আসমানে নবী বা পয়গম্বর আলাইহিস সালামদের সাথে তার সাক্ষাৎ ঘটে এবং বিভিন্ন সময় বিভিন্ন জিনিসেই তিনি অবলোকন করেন
অর্থাৎ আল্লাহ পাক তাকে প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার জন্য এই ঘটনাটা ঘটান। আর এর ফলে দুর্বল চিত্ত যে মুসলমান ছিল তাদের মধ্যে অনেকে আছে এই ঘটনা শোনার পরে তারা তাদের ঈমান থেকে দূরে চলে যায়, অর্থাৎ তাদের ঈমান হারা হয়ে যায়। এই জিনিসগুলি এমন একটা বিষয় যে আমাদের জ্ঞানটা এতই সীমিত যে আমরা অনেক কিছু বুঝতে সক্ষম হই না। আল্লাহর কুদরত এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। আমাদের জ্ঞান সীমিত, আমাদের জীবন সীমিত, আমাদের প্রত্যেকটা বিষয় সীমিত একটা গণ্ডির মধ্যে আমরা আছি এবং আমাদের সীমিত জীবনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু জ্ঞান অন্বেষণ করার জন্য বা অর্জন করার ক্ষমতা দিছে আল্লাহ পাক সেইটুকুই আমরা করতে পারি, এর বাইরে আমাদের কোনো ক্ষমতা নাই। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সৃষ্টির পূর্বাপর ঘটনা একমাত্র আল্লাহ পাক জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সৃষ্টির পূর্বাপর ঘটনা, প্রকাশ্য ঘটনা, অপ্রকাশ্য ঘটনা, এর সব কিছু আল্লাহ পাক জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহ পাক আমাদেরকে যতটুকু তৌফিক দেয় ততটুকু শুধু আমরা অর্জন করতে পারি। যেমন জাক্কুম গাছ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বয়ান করছেন যে জাক্কুম গাছটা জাহান্নামের মধ্যে আছে। জাক্কুম গাছ দুনিয়াতে নাই এবং মানুষ বুঝতে পারে না, এবং কাফেররা সেটাকে অস্বীকার এই জন্য করে যে একটা গাছ কি করে জাহান্নামে, তো আগুন সেখানে থাকবে। বরং আল্লাহ পাক যেখানে যে জিনিস লালন পালন করা দরকার সে জিনিস সেখানে সে লালন পালন করবে, এবং এটার ব্যাপারে আল্লাহর কোনো কষ্ট হয় না। কেননা দুনিয়ার আলো বাতাস বা অন্য অন্য উপাদানের দ্বারা যেমনিভাবে গাছ প্রতিপালিত হয়, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক গাছকে কিভাবে প্রতিপালন করবে, অথবা সাপ বিচ্ছু কীভাবে রাখবে, অথবা আযাবের যে কীট পতঙ্গ আছে সেগুলি কিভাবে রাখবে, সেটা এক আল্লাহর এলেমে এবং কুদরতের মধ্যে আছে। এটা আল্লাহর শক্তির মধ্যে, এটা আমাদের বোঝবার মতো জ্ঞান অথবা শক্তি এর কোনোটাই নাই। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যেটা অবতীর্ণ হবে এর উপরে আমরা আমল করব বা ঈমান আনব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে বাণীসমূহ বর্ণনা করছেন এগুলি আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলি বর্ণনা করা হয়েছে সেই জিনিসগুলিই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে পেশ করছেন। আর এই বিষয়গুলি আল্লাহ পাক সংরক্ষিত করছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাম সংবাদগুলি অর্থাৎ আল্লাহর বাণীসমূহ নকল করিয়া পয়গম্বরদের কাছে নিয়ে আসতেন, এবং পয়গম্বররা সেই বাণীসমূহকে উম্মতের কাছে বর্ণনা করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী। তিনি আমাদেরকে যে বাণীসমূহ দিয়েছেন কোরআন শরীফের মাধ্যমে, আমাদের দায়িত্ব হলো সেই বাণীর উপরে ঈমান আনা এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করা, যেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বলে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু বিষয় আমাদের কাছে বর্ণনা করছেন যে বিষয়গুলি আমাদের এই জন্য বোঝা সম্ভব নয় বা জানা সম্ভব নয় যে কিয়ামতে মানুষ যদি ভালো হয় তখন তাদেরকে আল্লাহ পাক সালাম সম্ভাষণ করবেন যে সালামুন কওলাম মির রব্বির রহিম। এরপরে যারা খারাপ মানুষ তাদেরকে আল্লাহ পাক বর্ণনা করবেন অমতাজুলিয়া ও মাইয়ুহাল মুজরিমুন, যে হে পাপিষ্ঠরা তোমরা পৃথক হয়ে যাও। তখন পাপিষ্ঠরা পৃথক হইতে চাবে না এবং তখন তারা বিভিন্ন ধরনের আর্গুমেন্ট করবে আল্লাহর সাথে। এখন ব্যাপার হলো পাপিষ্ঠদের চেহারা তখন পরিবর্তন হয়ে যাবে এবং ফেরেশতারা চিনতে পারবে। চেনার পরে পাপিষ্ঠদেরকে ধরিয়ে নিয়ে যাবে, বেরি পরানো হবে এবং তাদেরকে যে ফেরেশতারা জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, এক নিক্ষেপে তারা 70 বছর জাহান্নামের উপর দিয়া দ্রুত গতিতে উড়িয়ে যাইতে থাকবে। তো এই বিষয়গুলি আমরা তো জান্নাত অথবা জাহান্নাম এটার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা করছেন সেটা আমরা শোনার পরে এর উপরে ঈমান আনবো, এইটা আমাদের দায়িত্ব। জাহান্নাম এমনই কষ্টের জায়গা যেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করতে পারি না এবং এটা উপলব্ধি করার মতো জ্ঞান আমাদের ভিতরে আল্লাহ পাক দেয়নি, এবং জান্নাতের মধ্যে যে শান্তির ব্যবস্থা সেটাও আমাদের উপলব্ধির বাইরে। এই জন্য যে জিনিসগুলি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নাজিলকৃত সেই জিনিসগুলির উপরে আমরা বিশ্বাস করব, সেটা আল্লাহ পাক বলছে, বর্ণনা করছেন। তার ভাষায় বাচনিক ভঙ্গি হলো এরকম, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু পাইছেন বা অর্জন করছেন বা নাজিল হয়েছে এই বিষয়গুলির উপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান আনছেন, এবং তার যে ঈমানদার যারা বান্দা আছে বা উম্মত আছে তারাও। এবং আমরা বিশেষভাবে
রসুল বা পয়গম্বরদের ব্যাপারে আমরা কোনো তারতম্য করি না, কারণ আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের জন্য নাজিল হয়েছে বা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে জিনিসটা কল্যাণকর সেটা বর্ণনা করছে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা সেই জিনিসগুলি মানব এবং তার উপরে আমল করব, এটাই আমাদের জন্য হেদায়েত। আর যখন মানুষ হেদায়েতের উপরে থাকে তখন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর শয়তান মানুষের মধ্যে বিশেষভাবে মারামারি বা কোন্দল সৃষ্টি করে। বিশেষভাবে আমাদের জন্য হেদায়েত হলো এই যে সর্বক্ষেত্রে আমরা মানুষের সাথে সুন্দর কথা বলবো, সুন্দর আচরণ করব, এবং এমন অবস্থা করব না যে পরস্পর যদি কোনো বিষয়ে মত পার্থক্য হয় সেক্ষেত্রে আমাদের উচিত নয় কখনো কারো প্রতি রূঢ় হওয়া এবং কঠোর ভাষা ব্যবহার করা, কেননা কঠোর ভাষার দ্বারা মানুষ বিশেষভাবে পরস্পরে শত্রুতা ভাবাপন্ন হয় এবং যুদ্ধ বিগ্রহ বা কলহ বিবাদে মানুষ লিপ্ত হইয়া পড়ে। বর্তমান জমানায় যে আমাদের যে যুদ্ধ বিগ্রহ এগুলি হইতেছে বিশেষভাবে শয়তানের কারণে, অর্থাৎ শয়তান যখন মানুষের উপরে অধিকভাবে প্রভাবিত হইয়া যায় বা তার উপরে সওয়ার হয় তখন শয়তানের কারণে মানুষ নিজেদের মধ্যে কলহ বিবাদে লিপ্ত হয়। আর আল্লাহ পাক বর্ণনা করছেন কিতাবের মাধ্যমে বিশেষভাবে ফরমাইশি যে মুজেজা, এইটা বিশেষভাবে পূর্ববর্তী যে কাফেররা ছিল তারা সেটা করতো নবী আলাইহিস সালামদের বা পয়গম্বরদের কাছে। বিশেষভাবে সালেহ আলাইহিস সালামের যে কওম ছিল তাদের থেকে এরকম একটা ফরমাইশি মুজেজা আসলো যে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে তুমি এরকম একটা উষ্টি মানে পাহাড়ের মধ্যে থেকে বাইর করে নিয়ে আসো। এখন ব্যাপার হলো আল্লাহর কাছে সালেহ আলাইহিস সালাম যখন এই উষ্টির জন্য দোয়া করলেন তখন সেই উষ্টি আসলো এবং সে পানি খাইতে থাকলো, এবং এর ফলে তাদের যে সাধারণ যে ছিল তার উম্মত, তাদের উষ্টিদের পানি পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা হইতেছিল, তারা সেই উষ্টিকে হত্যা করলো। এর ফলে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি আযাব বা গজব নাজিল হইল। অর্থাৎ ফরমাইশি বস্তু, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে তারা মুজেজা দেখতে চাইছে, আর ওই মুজেজা তখন দেখাইলো, সে মুজেজার প্রতি সম্মান প্রদর্শন করে তার উপরে ঈমান আনা উচিত ছিল, কিন্তু সেটা না আনা তারা কি করছে, সেটাকে আর হত্যা করছে, অর্থাৎ দৃশ্যতা প্রদর্শন করছে। এর ফলে ওই কওমকে আল্লাহ পাক ধ্বংস করে দিছে। আরেক কওম ছিল আদ জাতি, তাদেরকে আল্লাহ পাক ঝঞ্ঝার দ্বারা অর্থাৎ প্রবল বাতাস এবং পাথরের দ্বারা তাদেরকে ধ্বংস করে। আল্লাহ পাক এইটাও আল্লাহ পাক বর্ণনা করেছেন, বিশেষভাবে এটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করছেন যে তোমরা কি মনে করো যে সেই ঝঞ্ঝা অথবা এই ধরনের বিপদ আসতে পারবে না? তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতের আল্লাহ রসুলের সম্মানার্থে এই উম্মতকে ধ্বংস এইভাবে করেন নাই এবং করবে না। কিন্তু আল্লাহ পাক সতর্ক করছে যে যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদেরকে ধ্বংস করা হয়েছে তোমাদেরকেও ধ্বংস করাটা এটা কঠিন কিছু না। এই যে বর্তমানে যে একটা মিসাইল মারা হয়, এক মিসাইলে সে পাথর বর্ষণ হওয়া, এটা তো কঠিন কিছু না। কেন পাথর যদি সেখানে মিসাইল মারা হয় কোনো শক্ত জায়গায়, সেখান থেকে তো সিটটা ফাইটটা এমনভাবে মানে চতুর্দিকে ছিটকাইয়া পড়বে বিভিন্ন পাথর, অথবা বড় বড় সুউচ্চ বিল্ডিং বা ইমারত, তার থেকেও তো মানুষ ওই পাথরের দ্বারাও মানুষ মারা যেতে পারে। এছাড়া অগ্নি নিক্ষিপ্ত হবে। অগ্নির ব্যাপারে বলা হয়েছে যে বিশেষভাবে বর্তমানের যে মারণাস্ত্রগুলি আছে এর অধিকাংশই আগুন বা বারুদের দ্বারা এবং বিষাক্ত বারুদের দ্বারা, অথবা বিশেষভাবে আণবিক পাওয়ার যখন হয় তখন তো সেটা অনেক উচ্চ মাত্রার তাপ সৃষ্টি হয়, অর্থাৎ আগুন আর আগুন হয়। এই জন্য মানুষের জন্য আগুন যে শুধু আল্লাহ নিজে ফেরেশতার দ্বারা নিক্ষেপ করবে এইটাই জরুরি না, বরং মানুষ তাদের নিজেদের কৃতকর্মের দ্বারাই নিজেদের অনিষ্ট ডাইকে আনে, এবং এর ফলে তাদের উপরে বিভিন্ন ধরনের আযাব গজব এইটা সৃষ্টি হয় এবং সেই আযাবে তারা সবাই গ্রেপ্তার হয়। এখানে দুনিয়ার বুকে এমন হয় যে মানুষ অনেক সময় ভালো মানুষও সেই আযাবে গ্রেপ্তার হইতে পারে। কেননা আল্লাহ পাক যে বর্ণনা করছেন সেটা হলো তোমরা ভালো মানুষের মধ্যে অবস্থান করো, খারাপ মানুষের মধ্যে অবস্থান করো না। কি জন্য খারাপের সাথে অবস্থান করবে না? কেন খারাপের সাথে অবস্থান করলে সমস্যাটা এই যে যখন আযাব আসবে কোনো এলাকায় তখন ওখানে ভালো মানুষ থাকলে সে ওই আযাবে গ্রেপ্তার হবে। আর যখন মানুষ যদি ভালো মানুষের সাথে থাকে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত আসলে সেই রহমতের ভাগেই ওই মানুষও হইয়া যাবে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস
অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষকে তুমি যদি চিনতে চাও বা জানতে চাও তাহলে তুমি দেখো সে কেমন মানুষের সাথে চলে। এজন্য খারাপ মানুষের সাথে চলা নিষেধ, তাদের কথা শোনা নিষেধ এবং তাদের অনুসরণ করাও নিষেধ। এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসমূহের উপরে বিশেষভাবে আল্লাহর নিয়ামত জ্ঞান করে সেটার উপরে আমল করব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ বাতলাই গেছেন সেটাকে অনুসরণ করে জিন্দেগি যদি যখন আমরা যাপন করতে পারবো তখন আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। আল্লাহর রহমত এবং বরকতের বিষয়টা হলো এই যে আল্লাহর রহমতের আশা রাখবো, সাথে সাথে আল্লাহকে ভয় করব। এই দুইটা জিনিস সমানভাবে থাকবে। অর্থাৎ যদি আল্লাহর রহমত এই পরিমাণ আশা রাখবো যে হইতে পারে যে আল্লাহর রহমত যেহেতু মানুষকে সব সময়ের জন্য ঘিরে রাখছে, সেহেতু আল্লাহর রহমতের আশা রাখবো যে আমি যতই পাপী হই না কেন আল্লাহর রহমত আমার সাথে আছে এবং আমি তওবা ইস্তেগফার করলে আল্লাহর রহমত আমি প্রাপ্ত হব। আবার আমরা এমন নির্ভীক হব না যে আমি যতই গুনাহ করি তাতে অসুবিধা নেই, আমার আল্লাহর রহমত দিবে। বরং এখানে আমাদের ভয় করতে হবে গুনার ব্যাপারে যে আল্লাহর রহমত তো আল্লাহ দিবে, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি কোনো অপরাধ করি বা আমরা যদি কোনো অপরাধ করি আল্লাহ পাক যদি সেটা ধরিয়ে ফেলে এবং রহমত আমাদের প্রতি বর্ষণ না করে আমাদের পাপের কারণে, তাই সেটাও তো আল্লাহর এখতিয়ার। যেহেতু বিষয়টা আল্লাহর এখতিয়ারভুক্ত সেহেতু আল্লাহর রহমতের আশা রাখবো, সাথে সাথে আল্লাহর আযাবেরও ভয় আমাদের ভিতর থাকবে। ভয় এবং রহমতের আশা এই দুইয়ের মধ্যেই মানুষের ঈমান অথবা জিন্দেগি চলার উত্তম পন্থা। আল্লাহ পাকের থেকে সহি বুঝনে আমল করার তৌফিক দান করি।